যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজ এই দুনিয়ার মধ্যে আধুনিকতার নামে আমরা কোরআন পড়া বন্ধ করে দিয়েছি। আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন থেকে বহু দূর সরিয়ে নিয়ে গিয়েছি। যার প্রমাণ হলো আমরা আল্লাহর কোরআনের শিক্ষার চেয়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার শিক্ষার প্রাধান্যতা আমাদের কাছে অনেক বেশি। দুনিয়ার মধ্যে সন্তানের মা বাবা সন্তানকে ডাক্তার বানানোর জন্য, সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য, সন্তানকে উকিল ম্যাজিস্ট্রেট বানানোর জন্য যে শ্রম দেয়, আপনারা তাকায় দেখবেন মাদ্রাসায় যারা লেখাপড়া করে ওই মাদ্রাসার ছাত্রদের পিছনে মা বাবা এত বেশি শ্রম দেয় না। এতিমখানায় ছাত্র পাওয়া যায়, গরিব অসহায়, যাদের মা নাই বাবা নাই, বাবা আছে মা আছে কিন্তু অন্যের বাড়িতে কাজ করে শ্রম দিয়ে সন্তানদের কোরআন পড়ায়। সন্তান কোরআন শিখে, কোরআন মুখস্থ করে। কোরআন যে ব্যক্তি গ্রহণ করক, যে কোরআনটা পড়ক না কেন, আল্লাহ বলেন বান্দারে আমি তো বংশ মর্যাদার দিকে তাকাই না, আমি তো মানুষের চেহারার দিকে তাকাই না রে মুমিন। আল্লাহ বলেন লা, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে তাকায়, বান্দার কর্মের দিকে তাকায়। লা ইয়ানজুরু ইলাইয়া সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মালের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম। আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলাইয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। এই কোরআনটা পড়ে তার আমলটা ভালো। আল্লাহ বলেন আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি মানুষের চেহারার দিকে তাকাই না, আমি মানুষের সম্পদের দিকে তাকাই না, আমি মানুষের কলবের দিকে তাকাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা সুন্দর ছিল না কিন্তু তার কলবটা সুন্দর ছিল। জোরে সুবহানাল্লাহ। আমাদের দেশে নায়ক নায়িকা যারা সিনেমা করে এদের চেহারা খুব সুন্দর, স্মার্ট, যুবক দেখে নায়ক হয়, সুন্দরী তরুণীরা নায়িকা হয়। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়াটাই হলো দোকান, দুনিয়া হলো চাকচিক্য, দুনিয়া হলো দোকান। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকায় না, আল্লাহ মানুষের কলবের দিকে তাকায়। বান্দা তোমার ঈমান যদি সুন্দর হয়, তোমার কলব যদি সুন্দর হয়, গুনাহ মুক্ত কলব, আমার ভাইরা গুনাহ মুক্ত কলব, জিকির করনেওয়ালা কলব, তেলাওয়াত কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত করনেওয়ালা কলব, এই কলবের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি। যেই বান্দার আমল ভালো, যেই বান্দার কলব ভালো, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মা বাবা সন্তানকে গান শিখায়, দুনিয়ার মধ্যে মা বাবা সন্তানকে ড্যান্সার শিখায়। এই গান শেখানোর জন্য ঘরের ভিতরে গায়ক রাখা হয়, ড্যান্স শেখানোর জন্য ড্যান্সার ঘরের ভিতরে
নিযুক্ত করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ঘরের ভিতরে কোরআন শেখানোর জন্য টিচার নিযুক্ত করা হয় না, অথচ দুনিয়া থেকে যখন সবাই চলে যাইবেন, মৃত্যুর পর আল্লাহর কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কোরআন যারা পড়বে, কোরআন যারা শিখবে, আল্লাহ নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ নবী বলেন তিন ব্যক্তি সুপারিশ করবে, আল আনবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবে। যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানুষ যখন বিপদগামী হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামে হয়ে যাবে, ওই দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, এক নাম্বার নবী আম্বিয়া আলাইহিস সালাম, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে যারা নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ার মধ্যে জীবন গড়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সদা সর্বদা নবীর আদর্শের বাহিরে যারা চলে নাই, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করবেন। দুই নাম্বার, নবী তো বর্তমানে দুনিয়ায় নাই, নবীর ওয়ারিস হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? নবীর ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। দাওয়াতে তাবলীগের যেই দুইটা দল এখন বিভক্ত হয়েছে, এই চলতি মাসের 17 ডিসেম্বরে টঙ্গীর ময়দানে আমার এই সমস্ত ঘুমন্ত সাথীদেরকে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। উলামায়ে কেরাম যখন সোচ্চার হয়ে আল্লামা শাইখুল হাদিস মামুনুল হক যখন সাংবাদিক সম্মেলন করে তাদের বর্ণনা দিয়েছিলেন, অপরাধীদের বর্ণনা, এবং তাদের শাস্তি কামনা করেছে, তো এক শ্রেণীর একাধিক দলের তথাকথিত নামদারি আমির যারা, দায়িত্বশীল যারা, এরা বলে যে মামুনুল হক সে দাওয়াতে তাবলীগের কে? নাউজুবিল্লাহ বলে। আমি বলতে চাই, যেই মা বাবার সন্তান আছে, যদি বাবা না থাকে, সন্তানের যেমন কোনো পরিচয় পাওয়া যায় না, নবীওয়ালা কাজ নবীর ওয়ারিস ছাড়া করলে এই কাজও কোনো গ্রহণযোগ্যতা পাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস হলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন আলেমদেরকে মাইনাস করে যদি এরা নবীওয়ালা কাজ করতে চায়, এটা নবীওয়ালা কাজ হবে না, এটা হলো সন্ত্রাসী কাজ, এটা হলো ভণ্ডামি। কেন? তাদের কাজ প্রমাণ করে এরা সন্ত্রাসী। দাওয়াতে তাবলীগের টঙ্গীর ময়দানে হত্যাকাণ্ড, নিরহ মানুষকে, ঘুমন্ত মানুষকে কোন ইমানদার মুত্তাকি ব্যক্তি হত্যা করতে পারে না। একমাত্র এই দুনিয়ার স্বৈরাচারের দূষণ যারা, তারাই হত্যাকাণ্ড করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার মধ্যে থেকে তখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন, নিজের ঈমান আমল যদি দুর্বল হয়, পরকালে আল্লাহর আদালতে যদি আসামি হয়ে যান, যদি আলেমদের সাথে আপনার ভালো সম্পর্ক থাকে, ভালো তাআল্লুক থাকে, ওই দিন উলামায়ে কেরাম আল্লাহর আদালতে সুপারিশ করবে। মহান আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ কবুল করে। সাধারণ মানুষ যারা আলেমদেরকে মহব্বত করত, আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। শহীদদের সুপারিশ আল্লাহর কাছে কবুল হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল ফাতিহার এক আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর।
মুহাব্বতের সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার রাস্তায় দান করবে, গোপনে অথবা প্রকাশ্যে। আল্লাহ আয়াতের মধ্যে তিনটা কথা বললেন। এক নম্বর তেলাওয়াতে কোরআনের কথা, দুই নম্বর নামাজ কায়েমের কথা, তিন নম্বর আল্লাহ বলেন যে রিজিক ধন দৌলত বান্দা তোমাকে আমি দিয়েছি, এই রিজিক থেকে যারা প্রকাশ্যে গোপনে আমি আল্লাহর রাস্তায় দান করবে, এমন এক ব্যবসা তোমাদের জন্য হবে যে ব্যবসার মধ্যে কোনোদিন নুকসান হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক নম্বরে তেলাওয়াতের কথা বললেন, কোরআন তেলাওয়াত। আজকে যারা আমরা এই মাহফিলের মধ্যে আসছি, যারা আসি নাই, যে যেখানে দূরের মধ্যে আছি, আমরা কোরআন তেলাওয়াত করি কিনা? সবাই কিন্তু কোরআন তেলাওয়াত করি না, কিন্তু সবাই কিন্তু শান্তি চাই, রহমত চাই, বরকত চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করা এটা মুমিনের গুণ। আল্লাহ তাআলা বলেন, الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। আল্লাহ বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করেছে, এরাই হলো প্রকৃত মুমিন। আর যারা ওমাইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আমার কিতাবকে অস্বীকার করেছে, এরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা লাঞ্ছিত হয়েছে, এরা অপমানিত হয়েছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে কিতাবের দ্বারা তাওরাত কিতাবের কথা এখানে বুঝাইছেন। আমার ভাইরা সবাই বলেন, তাওরাত কিতাব আল্লাহর, কোরআন আল্লাহর, কিন্তু কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যে নবীর উপর নাজিল হয়েছে সেই নবীও হলেন শ্রেষ্ঠ নবী। এই কোরআন যারা পড়বে এরাও হলো শ্রেষ্ঠ উম্মত। তাওরাত কিতাব পড়ার দ্বারা যদি কোনো মুমিন হয়, আমার ভাইরা শ্রেষ্ঠ কিতাব তেলাওয়াতের দ্বারা যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে এরা হবে শ্রেষ্ঠ মুমিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের তেলাওয়াতের কোরআনের সাথে সম্পর্ক নাই। আল্লাহর নবী বলেন, কোরআন এমন এক কিতাব যুবক জানো যে কোরআন তেলাওয়াত করলে অন্তরের ময়লা দূর হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়। কোরআন তেলাওয়াতের দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়। নবী বলেন, ইন্নাহা বিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী বলেন, মানুষের কলবের মধ্যে জং পড়ে যায়, মরিচা পড়ে যায়, যেমনি ভাবে লোহার সাথে পানি লাগার কারণে মরিচা ধরে যায়। সাহাবে কেরাম যখন এই কথাটা শুনলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, তাহলে অন্তরের ময়লা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর নবী দুইটা পদ্ধতির কথা বললেন, দুইটা কথা বললেন। এই দুই আমল যদি কেউ করতে পারে তার অন্তর পরিষ্কার হয়ে যাবে, গুনাহমুক্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওমা জিলাউহা ক্বালা কাতরাতু যিকরিল মাউত। এক নাম্বার হলো বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। দুই নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। এই দুইটা আমল যদি কেউ করে অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, কেউ যখন কোনো গুনাহ করে, গুনার দ্বারা অন্তর অন্ধকার হয়ে যায়। যে অন্ধকার দিল, আমাদের অন্তর যদি অন্ধকার হয়, নামাজ ভালো লাগবে না, জিকির আমাদের কাছে স্বাদ লাগবে
লাগবে না, দুরূদ আমাদের কাছে স্বাদ লাগবে না, তেলাওয়াতে কোরআন আমাদের কাছে স্বাদ লাগবে না, ওয়াজ মাহফিল ভাল লাগবে না, দান খায়রাত করতে আমাদের মন চাইবে না। এর নবীর উম্মতের দল, নবী বলেন দুইটা আমল যদি করো অন্তর পরিষ্কার হয়ে যাবে, তোমার কলবটা আল্লাহর জিকিরের জন্য কবুল হয়ে যাবে। বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। কিন্তু দেখা যায় আমরা সমাজের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করি না। আমরা যে মরব, মৃত্যু যে আমাদের জন্য নির্দিষ্ট করা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যু আমাদের জন্য নির্দিষ্ট করা। কিন্তু কখন মৃত্যুবরণ করব, কোন জায়গায় আমাদের মৃত্যু হবে, সকল মহাব্বতের সাথে বলেন আমাদের মৃত্যু কখন হবে আমরা জানি না, কিন্তু জানেন কে? আওয়াজ করে বলেন না, জানেন কে? আমার হয়ে গেল, সবাই বসে যান, একটু মহাব্বতে বসে যান। যারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর মহাব্বতে যেহেতু আসছে, আমরা বসে যাই। আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেন। সকলে মহাব্বতে বলে আমিন। নবী বলেন কলব যদি পরিষ্কার করতে চায় তাহলে কি করতে হবে? দুইটা আমল। এক নাম্বার বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা, দুই নাম্বার হলো তেলাওয়াতে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, নবী আমার অন্য হাদিসের মধ্যে বলেন কোন মুমিন যদি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, শিষ্টা বন্ধ করেন, শিষ্টা করছে, কোন মুমিন যদি প্রতিদিন 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, পয়গম্বর বলেন এই মানুষটা শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন কয়বার মরণের কথা স্মরণ করা? এটা আওয়াজ করে সবাই বলেন না, কয়বার? 20 বার। আমরা তো মনে হয় জীবনে 20 বার মরণ যে এটা স্মরণ করি না। ডাক্তার কাছে ভর্তি হয়ে অসুস্থ হয়ে আইসিইউর মধ্যে ছিলাম, লাইফ সাপোর্টে ছিলাম, অনেকে আছে একেবারে সবাই বলছে যে না, এবার যে অসুস্থ হয়ে গেছে আর মনে হয় ফিরে আসবে না। কিন্তু দেখা গেছে এখনো মরা নাই, এমন মানুষ সমাজে আছে না নাই? অবাক। এত বড় অসুস্থ হয়ে ফিরে আসছে। আগে যেরকম গুনাহ করতো এখনো গুনাহ করতো, আগে যেরকম জুলুম করতো, অন্যায় করতো, অপরাধ করতো, এখনো জুলুম, অন্যায়, অপরাধ, কোন ধরনের পাপ নাই যে তার দ্বারা হচ্ছে না। এরকম পাপিষ্ঠ সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেন অন্তর যদি পরিষ্কার করতে চাও, এক নাম্বার মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আপনারা ঢাকা শহরে থাকেন, প্রতিটা অলি গলিতে হসপিটাল, প্রতিদিন মানুষ মৃত্যুবরণ করে। অ্যাম্বুলেন্সের মধ্যে আপনারা হুইসেল শুনেন, এমন একটা শব্দ আপনাদের কানে আসে, কোন সময় ঘুমের ঘরে বিছানার মধ্যে শুয়া অ্যাম্বুলেন্সের আওয়াজ আপনার কানের ভিতরে শব্দ যখন আসে, দিলটার মধ্যে একটু নাড়া দিয়ে আহারে কে জানে দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে। একবার কি চিন্তা করছেন আল্লাহর আজরাইল তো আপনার জন্য যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। টাকা দিয়ে যদি দুনিয়ার মধ্যে টাকা যাইতো কারণ মৃত্যুবরণ করতো না। ক্ষমতা দিয়ে যদি দুনিয়ার মধ্যে থাকা যাইতো তাহলে নমরুদ, ফেরাউন এরাও মৃত্যুবরণ করতো না। টাকা দিয়েও ক্ষমতা দিয়া আল্লাহর হুকুম, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু কখন কোন জায়গায় এমন হালাতে আমাদের মৃত্যু হবে দুনিয়ার কেউ না জানো, একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাত। বান্দারে এক নম্বরে তেলাওয়াত কোরআন, আল্লাহর কোরআনটা পড়ো। কিন্তু
আমার সময় নেই কোরআন করে, কিন্তু নিজের পকেট টাকা দিয়ে পত্রিকা কিনে আমরা দৈনিক পড়ি। কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজ করে কথা বলুন। পত্রিকা গ্রামের মানুষের চেয়ে শহরের মানুষ কম পড়ে না বেশি পড়ে? টেলিভিশন শহরের মানুষের চেয়ে আমাদের গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষ টেলিভিশন বেশি দেখে না কম দেখে? অনেক হাজী সাহেব হজ করছে, ত্রিপল হাজী 3 বার হজ করছে। যেরকম কয়বার হজ করে আইসা তিনি বলেন, হুজুর আমি তো টেলিভিশনের ভিতরে অন্য কিছু দেখি না, আমি খবর দেখি। খবর বলেন না, কি দেখে? আমার দেশের যে সাংবাদিক আছে, যে খবর আমাদেরকে প্রচার করে, সত্যের চেয়ে মিথ্যা বেশি। কথা কোন ঠিক কিনা? 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পত্রিকার পাতার মধ্যে যে খবর ছাপানো হয়, সত্যের চেয়ে মিথ্যা সংবাদ বেশি। কথা বলেন ঠিক কিনা? যেরকম কিন্তু আল্লাহর যে কোরআন আছে, এটার মধ্যে কোনো মিথ্যা আসেনি। কথা বলেন না, সব মিথ্যা আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যারা বলেন না, বলছেন কি? মুত্তাকিদের জন্য এটা হলো হিদায়াত। এবার মুত্তাকি কাকে বলে? যার দিলের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, তাকে মুত্তাকি বলে। আমি যদি আপনাদের সবাইকে প্রশ্ন করি, বাবা আপনারা আল্লাহকে ভয় করেন কি করেন না? যারা বলেন না, ভয় করেন কি করেন না? আর সবাই ভয় করি, মাশাআল্লাহ। কেউ বলবে না যে আমি আল্লাহকে ভয় করি না। এমন বুকের পাটা কারো হয় নাই যে এই কথাটা তার জবান দিয়ে উচ্চারণ করবে যে আমি আল্লাহকে ভয় করি না। কথা কোন ঠিক না? আমি যদি এবার আপনাকে প্রশ্ন করে আল্লাহকে যদি ভয় করেন, তাহলে নামাজ পড়েন না কেন? কথা কোন ঠিক না? আমি একটা অফিসের মধ্যে চাকরি করি, আমার 12 ঘন্টা ডিউটি। যদি আপনার চাকরি হারানোর ভয় থাকে, আপনার যদি চাকরি হারানোর ভয় থাকে, বলেন নাকি চাকরির 12 ঘন্টার সময়ের ভিতরে কে অবহেলা করবে? কথা বলেন না, অবহেলা করবে? কি অবহেলা করবে না? 8টা টাইম বিকাল 4টা পর্যন্ত এই সময়টা তার যদি আব্বাও মারা যায়, অন্তত পক্ষে তার দায়িত্বশীল যে কর্মকর্তা আছে তাদেরকে বইলা ছুটি কাটা জানানো যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মুমিন। কিন্তু আল্লাহর ভয় মুখে বলল, অন্তরে না। যদি আল্লাহর ভয় থাকতো আমরা একজনও নামাজ ছাড়তাম না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ি না, জোহর আসর মাগরিব এশার পড়ি না, শনিবারে পড়ি না, রবিবারে পড়ি না, সোমবারও নামাজ পড়ি না, মঙ্গলবারও নামাজ পড়ি না, বুধবারও পড়ি না, বৃহস্পতিবারও পড়ি না, কিন্তু জুমার দিন আবার মসজিদে যাই। কথা ঠিক ঠিক? আমার যুবক ভাইয়েরা, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মসজিদে গেলাম না। সপ্তাহে একদিন যদি জুমার নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাইত। রাহমাতুল লিল আলামিন নবী আমার সারাটা রাত নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতো না। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করলেন নবী আমার, যে নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবী আমার বেগুনাহ মাসুম। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী একদিন আমার ঘরে আসলেন, আমাকে জড়ায়া ধরে শুয়ে পড়লেন। এমন সময় নবীর চোখ দিয়া পানি বাহির হয়ে পড়তেছি। পানি গড়ায় গড়ে পড়ে নবী আমার কেমন জানি গুনগুন করে কান্না করে। আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? নবী আমাকে প্রশ্ন করলেন, বিবি ও আয়েশা
তুমি এখন এই মুহূর্তে কি করতে মনে চাই তুমি আমার সাথে বলো। স্বামী আর স্ত্রী গোপন মুহূর্তে রাত্রের গভীরে ঘরের দরজা জানালা সবকিছু বন্ধ। বিশ্ব নবী যখন আমাকে প্রশ্ন করলেন তোমার কি করতে মনে চায়, আমি সরল মনে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আপনার বিবি, আপনি আমার স্বামী, আমি অল্প সময় আপনার সোহবতে আপনার সাথে নীরবে সময় কাটাইতে চাই। আল্লাহর নবী বললেন আয়েশা রে, আমি বিশ্ব নবীর কি করবার মনে চাই তুমি কি আমার কাছ থেকে জানবে না? আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো স্বামী, অবশ্যই আমার কথাকে হাজার গুণে আপনার কথাকে প্রাধান্য দেওয়া হবে। বলেন আপনার কি করবার মনে চায়? আল্লাহর নবী বলেন আয়েশা, আমার ওযু করে নামাজে দাঁড়াইতে মনে চায়। ওযু করলেন বিশ্ব নবী, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, লম্বা কেরাত করলেন, লম্বা রুকু দিলেন, এমন লম্বা সাজদা দিয়া রাহমাতুল লিল আলামিন নবী আমার কাঁদি। আমি আয়েশা মনে করলাম বিশ্ব নবী কোন দুনিয়ায় না। একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ও পাঠান এলাকার যুবক, 24টা ঘন্টা মোবাইলের গুনাহ নিয়ে দৌড়াও, 24টা ঘন্টা তোমার আমল নামার মধ্যে গুনাহ। বিশ্ব নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই। এই নবী যদি সারা রাত নামাজ পড়ে কান্না করে, নবী যদি সারা রাত সেজদায় পড়ে চোখের পানি ফেলায়, তুমি আর আমি সারা রাত মোবাইল নিয়ে ইন্টারনেটের গুনাহ করি। এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে তো ঘুমের বড় মৃত্যু হবে। এর যুবক বাবার দামি খাটের মধ্যে লক্ষ টাকার মোবাইল দিয়া ইন্টারনেটের গুনাহ করলে মা জানে না, আব্বা জানে না, দুনিয়ার কোনো বন্ধু জানে না, দুনিয়ার বিবি জানে না, সবাই বলেন না গোপনে গুনাহ করলে একজন জানে বিবিকে। ওই আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয়। পরিপূর্ণ মুসলমান না হলে মৃত্যুবরণ করিও না। আমরা নামাজ না পড়েও মুসলমান, আমরা দাড়ি না রেখেও মুসলমান, আমরা সুদ খেয়ে মুসলমান, আমরা অন্যের হক নষ্ট করে মুসলমান, আমরা জুলুম করে মুসলমান, আমরা আয়নাঘর বানায় মুসলমান, আমরা মানুষকে হত্যা করে মুসলমান। আল্লাহ বলেন না না না, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। গোলাম তোমার বড় দুর্বল করে বানাইছি, মুখে বললে মুসলমান মুসলমান হওয়া যায় না, কর্মের দ্বারা মুসলমানিত্ব আদায় করতে হবে। নামাজ পড়া মুসলমানের কাজ, ঈমান আনার পর সর্বপ্রথম আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ হেফাজত করা, এটা মুসলমানের প্রথম ইবাদত। কথা বলেন ঠিক কি না? আপনাদের এই বাটার এলাকার মধ্যে মুসলমানের অভাব নাই, ইমানদারের অভাব নাই। সবাই বলেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কথা বলেন না পড়ে? এই আওয়াজ করে পিছনের ভাইরা বলেন মসজিদে 5 ওয়াক্ত নামাজের সময় মুসল্লি বেশি হয় না জুমাতে বেশি হয়? কেন? ফজরের নামাজ পড়া কার হুকুম? জুমার নামাজ পড়া কার হুকুম? তাহলে ফজরের সময় আপনি ঘুমান দামি খাটে, কম্বল গত্র দিয়ে এসি রুমে, ফ্যান ছাড়িয়া কি ঘুম, সকাল 8টার আগে আপনি ঘুম আপনার 10টার আগে ভাঙবে না। আপনি শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পর্যন্ত সারা সপ্তাহ করে নামাজ আদায় করেন না, আপনি না মুসলমান? আপনার সমাজে একজন ব্যান্ডওয়ালা বসবাস করে, ওই আল্লাহর বান্দার দামি খাট নাই, দামি মোবাইল নাই, দামি কম্বল নাই, দামি বিছানা নাই, কিন্তু তার নামাজ আছে, ঈমান আছে। কথা বলেন ঠিক কি না? সে হলো আপনার চেয়ে বড় পাক্কা ঈমানদার। আমার যুবক ভাইরা, তাহলে আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, যত বাধাই আসুক আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ কোরআন তেলাওয়াত করো,
2 নাম্বার নামাজ কায়েম করো। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, একে অপরের সাথে সাক্ষাৎ হবে, পরস্পর দেখা হবে। এই মহল্লার দ্বারা ওই মহল্লার সাথে যখন জান্নাতি আর জাহান্নামী দেখা হয়ে যাবে, আল্লাহ সূরাতুল মুদাসসিরের মধ্যে বলে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকার, তুমি যে জাহান্নামে আসছো কোন কারণে আসছো? কোন কারণে তুমি জাহান্নামের আসামি হইলা? কোন কারণে তুমি জাহান্নামের আগুনের লাকড়ি হইলা? কোন কারণে আজকে দুনিয়ার মধ্যে তুমি কোন কাজ করছো যার কারণে তুমি লাঞ্ছিত হইলা? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নামীরা বলবে, 1 নাম্বার কারণ, আরে বাকারার মধ্যে আমার বড় বড় বিল্ডিং ছিল, আমার বড় ব্যবসা ছিল, কিন্তু আমি নামাজি ছিলাম না। আমার বড় ক্ষমতা ছিল, আমার কথায় সমাজের মানুষ সবাই মূল্যায়ন করত, কিন্তু আমি নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। জোরে বলেন না, টাকা থাকলে জান্নাতে যাওয়া যায় না, ক্ষমতা থাকলে জান্নাতে যাওয়া যায় না, তো ঈমানের সাথে আমল থাকলে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, কষ্ট কিছু কোনো ও চলবে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ নিজে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন তোমার মাল, আহারে এই এলাকার কত মাল নিয়ে গর্ব করে। আল্লাহ বলেন, ও টাকাওয়ালারা শোনো, ওই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না। এলাকার মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তার টাকা নাই কিন্তু তার 10টা সন্তান আছে, 10টা সন্তানের লাঠির পাওয়ারে সমাজের মধ্যে সরকারি করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে ধমক মারে, একটা মানুষকে জোর করে তার উপর অন্যায় করে জুলুম করে। অতীতের সরকার ছাত্রলীগের কর্মে বহু অন্যায় করছে, যুবলীগের পাওয়ার দিয়ে বহু অন্যায় করছে। দুনিয়ার মধ্যে মানুষের বলে যারা অন্যায় করে, জুলুম করে, আল্লাহ বলেন ওই দিন তোমার সন্তান, তোমার স্বজনরা তোমার কোনো কাজে আসবে না রে মুমিন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার সুন্দর একটা ঈমান থাকবে, যার বেলালের মতন ঈমান থাকবে, যার আবু বকরের মতন ঈমান থাকবে, যার উসমানের মতন ঈমান থাকবে, যার ওমরের মতন ঈমান থাকবে, যুবক উমাইয়ার মতন যার ঈমান থাকবে, আসিয়ার মতন যার ঈমানটা সুন্দর হবে, রাত দরবারের আশা করবে না, কিন্তু আল্লাহর জান্নাতের আশা করবে। যেমন আসিয়া ফেরাউন মারলেন, নির্যাতন করলেন, আসিয়া যখন অসুস্থ হয়ে গেল, আসমানের দিকে চোখ মেইলা তাকায় বলেন, আল্লাহ, আপনারা একটু মায়া লাগা ডাকতেন না, ইয়া আল্লাহ। আর যারা মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তুমি না আমার জন্য একটা জান্নাত বানাইছো। ও আল্লাহ, আমি রাজার রাজধানী, রাজপ্রাসাদের মধ্যে আমি বসবাস করি। আল্লাহ, ফেরাউনের জুলুম অত্যাচার আমি সহ্য করতে পারি না, আমি রানী হয়ে দুনিয়ায় থাকতে চাই না, তোমার জান্নাতের বাসিন্দা হয়ে থাকতে চাই। ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ জান্নাতটা আমারে দেখাও। আল্লাহর বান্দা আসিয়া যখন আল্লাহকে জান্নাত দেখাইতে বললেন, ইদ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আয় আল্লাহ ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা ফেরাউনের ডাক কবুল, ফেরাউনের বিবি আসিয়ার ডাক কবুল করে নিছে। ঈমানের পাওয়ার এত বেশি ছিল, আল্লাহ ফেরেশতা দিয়ে জান্নাত আসিয়ার চোখের সামনে তুইলা ধরছে। আল্লাহর বান্দা আসিয়া রাজ দরবারের লোভ করে নাই, দুনিয়ার ক্ষমতার লোভ করে নাই, দুনিয়ার চাকচিক্যর লোভ করে নাই, দুনিয়ার সৌন্দর্যের লোভ করে নাই,
তার মধ্যে ছিল ঈমান। ঈমান দিয়ে জান্নাত চিনছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি দুনিয়ার মধ্যে যারা আমার নেক বান্দা, আমি তাদের জন্য এমন জান্নাত বানাইছি, মা লা আইনুন রাআত, এই জান্নাত দুনিয়ার চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এই জান্নাত দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর বান্দা, এমন জান্নাত আমি আল্লাহ বানাইছি দুনিয়ার কোনো অন্তর কল্পনা করতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জান্নাত বানাইছেন কে? আর জোরে বলেন না জান্নাত বানাইছেন কে? জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। জোরে বলেন না এক নম্বর শর্ত কি? আর জোরে বলেন এক নম্বর শর্ত কি? ঈমান। আমার সম্পদ চলে যাক, আমার জীবন চলে যাক, আমার সব কিছু চলে গেল, ঈমান যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে জ্বলছে কেন? ঈমান আনার কারণে, এক আল্লাহর কথা বলার কারণে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে নির্যাতন করেছে। আমরা যদি জুলুমের শিকার হই, আমরা যদি নির্যাতনের শিকার হই, মুসলমান সব ছাড়তে পারে মगर ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম মুসলমান, আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হলো ঈমান। জোরে বলেন না দামি কি? টাকা দামি না ঈমান? আরে ক্ষমতা দামি না ঈমান? মুসলমান সব ছাড়তে পারে কিন্তু ঈমান ছাড়তে পারে। আমাদের ঈমান আসেনি? জোরে বলেন আমাদের ঈমান আছে? আমাদের ঈমান হলো কচু পাতার পানির মতন। পানিটা দেখবেন কচু পাতার মধ্যে নিলে এটা একবার এদিকে যায়, এদিকে যায়, ডানে বামে সব দিকে যায়। আমরা মুসলমান মাজারও যাই, মন্দিরেও যাই, মসজিদও যাই, ওয়াজে যাই, গানে যাই, আমরা সব জায়গায় যাই। আমরা হলো এমন মুসলমান। কথা ঠিক কিনা? কোন মুসলমান যে আল্লাহর প্রতি ঈমান রাখে, সেই মুসলমান কোনদিন মাজারে সাজদা করতে পারে? যারা বলেন না পারে। যে মুসলমানের পাক্কা ঈমান আছে, সেই ঈমানদার কখনো মন্দিরের পূজায় যাইতে পারে? যে মুসলমান ঈমানদার, সে কোনদিন 31 নাইটে এনজয়ের নামে মদের বোতল আর গান বাজনা বাজায়া হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতে পারে না। চিল্লায়া বলো ঠিক কিনা? ঢাকা শহর তো আমার ভাইরা, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইলে হবে না, সব জায়গায় জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে, সংসদে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা জিনিস দেখছেন কিনা আমি জানি না, ইতিমধ্যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, সমস্ত বিদ্যালয়, মাদ্রাসা তো আছে আলহামদুলিল্লাহ। আমার দেশের যুবকের এক হাতে লাল সবুজের পতাকা আর এক হাতে কালিমা গচ্ছিত সাদা পতাকা, যেই পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে মেসেজ দিচ্ছে যে 2024 5 আগস্টে দেশ স্বাধীন হয়েছে স্বৈরাচার থেকে। আবার যখন নতুন করে দেশ স্বাধীন হবে, দিল্লির দাবিদারি বন্ধ হবে, এই দেশের সংসদে, এই দেশের পার্লামেন্টে লাল সবুজের পতাকার পাশাপাশি কালিমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়, 31 নাইটে হ্যাপি নিউ ইয়ার এনজয় করার জন্য মদের বোতল, নারী নিয়ে জিনা করা ক্লাব এই ঢাকার রাজধানীতে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। সকলে বলে আমিন।
কষ্ট পাইতেছেন আপনারা? 1 নাম্বার তেলাওয়াতে কোরআন, 2 নাম্বার নামাজ কায়েম করা। আমরা নামাজও পড়ব, আমরা তেলাওয়াতও করব। 2 নাম্বার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া তিজারাতান লান তাবুর। আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি, ওই রিজিক থেকে গোপনে অথবা প্রকাশ্যে যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, এটা কোনোদিন নুকসান হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি খেজুরের বিচি পরিমাণ আল্লাহর রাস্তায় হালাল টাকা থেকে দান করে, মহান আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানব যেরকম গাভীর বাচ্চা, উটনির বাচ্চা লালন করে লাভের আশায়, আমার আল্লাহ ওই দানটাকে জান্নাতে বিশাল আকারে সওয়াব ধারণ করে মুমিনের আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটার চলক সবাই চাই কি চাই না? আজকে বলছি যারা দাঁড়ায় আছেন আপনারা ভাই বলেন, মাদ্রাসাটা সুন্দরভাবে চলক, এতিমখানায় এতিম বাচ্চারা পড়ুক, আমরা সবাই চাইতে চাই না? কারা কারা চাইতে? আল্লাহর মহব্বত মেরে হাত উঠাই দিত, এটা তাকবীর দেয়। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সব জায়গাতে জালো, কোরআন সুন্নাত যেখানে, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। মাদ্রাসা চলতে গেলে টাকার প্রয়োজন। এতিম বাচ্চাগুলা খায়া আল্লাহর কোরআনটা মুখস্থ করবে। এই এতিমখানার মধ্যে অনেক এতিম গরিব অসহায় আছে, শীতের দিনে একটা কম্বল নাই, 3 বেলার খাবারের ব্যবস্থা নাই। যার এতিমদের প্রতি মায়া আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা যেদিন জাহান্নামে যাবে, এদেরকে যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলে, এরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর এরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মিসকিন যারা এতিম ছিল, এদের হক আদায় করে না, এদের খোঁজ খবর রাখি নাই। এই এলাকা অত্যন্ত ধনাঢ্য এলাকা, শিল্পপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালার অভাব নাই, আলহামদুলিল্লাহ। সবাই বলেন ধন দৌলত আমাদেরকে দিয়েছেন কে? কোরআনের মাদ্রাসার জন্য ধন্য মায়ের ধন্য সন্তান একজনকে দেখতে চাই। হুজুর আমি কাজিম দর্জি তাহফিজুল কোরআন মাদ্রাসায় 1 লাখ টাকা দান করব ইনশাআল্লাহ। আমি মুসাফির, আপনার জন্য জুমার রাত্রিতে দোয়া করব, আল্লাহ যেন আপনার হায়াতে বরকত দান করে, রিজিকে বরকত দান করে, সন্তান যারা স্ত্রী আছে সবাইকে যেন আল্লাহ দুনিয়ায় সুস্থ রাখে। সকলে মহাব্বতে জবান খুলে বলেন আমিন। একজন ধনাঢ্য ব্যক্তি, আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, যারা দাওয়াতে মেহমান, বিশেষ মেহমান আছে, আমি সকলের নাম তো এখানে লেখা আছে, চাইলে পড়তে পারি, আমি নাম করবো না। আপনারা স্ব ইচ্ছায় এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা যদি কোনো ধনাঢ্য ব্যক্তি থাকেন, আল্লাহর মহাব্বতে ঘোষণা করেন যে হুজুর আমি 1 লাখ টাকা এতিমখানায় দিব ইনশাআল্লাহ। কে আছেন? একজন ইসলাম ধরে দি ভাই, কোরআনের প্রতি আপনার মায়া আছে, মহাব্বত আছে, আপনি কোরআনকে ভালোবাসেন। মাশাআল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম দর্জি সাহেব এই মাদ্রাসার মুতাওয়াল্লি, আগামী রমজান মাসে 1 লাখ টাকা এই মাদ্রাসার ফান্ডে জমা দিবে। বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ দুনিয়ার মধ্যে আলেমদের সাথে বসাইছো, আমি নয়ন পড়ে দোয়া করে আমার মোহাম্মদ সাইফুল ইসলাম দর্জি সাহেবকে নবীর সাথে ডান দিকে বসাই দিও, যেরকম আমিন। আল্লাহ সম্মান বাড়ায় দাও, ইজ্জত বাড়ায় দাও, ঈমানের হালাতে মৃত্যু দিও, যেরকম আমিন। রব্বুল আলামিন 1 লক্ষ টাকা দুনিয়ার মধ্যে বিশাল হইতে পারে, আল্লাহ গো তোমার জান্নাত কিনার মূল্য 1 টাকা দিয়েও হইতে পারে। আল্লাহ তুমি 1 লাখ টাকা কবুল করে নিও, মিজানের পাল্লাটা বাড়ি করে দিও। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া জান্নাতি বলে ঘোষণা দিয়া দিও। সবাই চিল্লায়া বলেন আমিন।
মাদ্রাসার ছাত্রদের চাউল কেনার জন্য কোরআন পড়বে, আমার মার জন্য দোয়া করবে, আব্বার জন্য দোয়া করবে। ও এলাকার মুসলমান যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আল্লাহ দেওয়ার রিজিক থেকে 50,000 টাকা যদি কেউ দেওয়ার মতন থাকে, একটু মহাব্বতে দাঁড়ায় যান, নামটা ঘোষণা করে দেন 50,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ সুলতান উদ্দিন সাহেব 1 লাখ, বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই মাদ্রাসার সিনিয়র সহসভাপতি, আল্লাহ আমি দোয়া করে যাই, মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করছি, তুমি কবুল করো। ডান হাতে আমল নামা দিও, আসরের ময়দানে মিজানের পাল্লাটা বাড়ি কইরা ডান হাতে আমল নামা দিয়া জান্নাতি কইলা ডাক দিয়ে জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। আপনারা কন্যা কেন তাকবীর তাকবীর দেন না? লিল্লাহি তাকবীর। এরপরে কে আছেন? 50,000, 20,000, 30,000, 1 লাখ। নাম বলেন জলদি জলদি, আমি সবার জন্য